আল্লাহর নবী যে কিভাবে চুল কাটিয়েছেন বলে চুল কাটিতে সময় ওই চুলটা এক সমান করিয়া যদি খাঞ্চিরি বাট্টি করিলাও ও মুসলমান খাটা তোমার লাগি যাই যাইব। এরপরে কইতরা যদি চুলটা আপনি প্লেট দিস আসিয়া ফেলাই দেও সুন্নত উপরে আমল করলা। এখন সুবহানাল্লাহ। ও মুসলমান চুলটাকে যদি লম্বা করিয়া করে দিয়া আপনার বাট্টি করিয়া খাটো আর যদি 3-4টা গিয়া আপনার চলো তাহলে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কবিরা গুনাহ করলা। এখন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। ও মুসলমান, এর কারণে নবীজির সুন্নতি তরিকায় আমরা চুল রাখনেওয়ালা বনতাম। নবীজি কিভাবে চুল রাখছেন শামাইলে তিরমিজির মধ্যে আনত্রা নবীজি 3 সিস্টেমে চুল রাখছেন। এখন সুবহানাল্লাহ। ও মুসলমান কিভাবে চুল রাখতাম বলে কইতরা গর্দনার উপরে যে কাটা আছে লতির সমানে সমানে যে কাটা আছে ওই কাটা পরিমাণ চুল রাখিলাও, আর না হয় লতির সমানে সমানে চুল রাখিলাও, আর না হয় গর্দনার বরাবর করিয়া চুল রাখিলাও। এই রকম চুল রাখা হইল সুন্নত মুহাম্মদ নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপরে আমল করবা 100 শহীদের সব পাইবা। কোনা সুবহানাল্লাহ। আজ মুসলমানের চলার দিকে চাইলে বোঝা যায় নবীজির সুন্নতের লেবাস ছাড়িয়া মুসলমানের সারার লেবাস লইয়া চলে। বাইরে আপনার টকনো গুরিয়া কাপড়ে ফিন্দে আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমান যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় টকনো গুরিয়া কাপড়ে ফিন্দা চলিয়া চলাফেরা করব অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করতে তাকে কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাইয়াইন হল আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান। নবীজির সুন্নত উপরে আমল করমু। এই সুন্নতের উপরে যদি আমল করে নেওয়ালা বনি যায় ডাক্তার কলরে জিগার করিও যারা টকনো গুরিয়া কাপড়ে ফিন্দে তার ব্রেইনের মধ্যে এফেক্টে দেখা দেখো নাউযুবিল্লাহ। ও মুসলমান ডাক্তার কলরে জিগার করিও যারা টকনোর উপরে কাপড়ে ফিন্দে ওই টকনোর উপরে কাপড়ে ফিন্দার কারণে তার টকনোর আপনার যে হাড্ডিটা আছে ওই হাড্ডিটায় বাতাস পায়, যার কারণে তার ব্রেইনের ফাংশন ঠিক হয়ে দেখো না। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে নবীজির একটা সুন্নতের উপরে আমল করমু। প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করার কারণে সুন্নতের ফায়দা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার দুনিয়ার জমিন ফায়দামন বানাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব। কোনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে। যখন তোমার লাগি প্রেম লাগাই দিব আমার লাগি তারা প্রেম বাড়ি যাইব। কোনা সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে নবীজির সুন্নতের উপরে আমল করতাম। আমার নবী দিয়ে ফরমায় যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আমার নবী দিয়ে ফরমানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী দিয়ে ফরমায় যে মানুষ আমার মায়া করলো, আমার যে উম্মতে আমার লাগি আমার মায়া করলো, এ আমার সুন্নতের উপরে আমল করলো, আর যে আমার সুন্নতের উপরে আমল করলো আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। কোনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান আজ দুনিয়ার জমিনের মধ্যে মুফত দিন পাওয়ার কারণে সেই দিনের প্রতি মায়া নাই, মহব্বত নাই। আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আজ আমিও মুসলমান। এর কারণে এই দিনের প্রতি আমার মায়া নাই, মহব্বত নাই রে ভাই। ওই দিন দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার কাছে পৌঁছাইতে গিয়া আল্লাহর নবীদের দান দান শহীদ হয়েছে, রক্ত পর্যন্ত বাসিছে মুসলমান। একবারে জিকির করো সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানের মধ্যে গেলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে আসলা। যখন বেঈমান হলে নবীজির উপরে তীর মারা শুরু করলা, মেঘর জড়ির মতন তীর হওয়া শুরু হইল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে যান, পিছনে যান, ডাইনে যান, বামে যান। নবীজি জিজ্ঞাসা করেন, ও তালহা, তুমি আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও, তার কারণটা কি? হযরতে তালহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে তীর না পড়িয়া যদি আমার উপরে পড়িয়া আমি মারা যাই, আমার জীবনটা সার্থক বনিয়ে যাইব। না সুবহানাল্লাহ। ইয়ারো ইয়ারো ইয়ারনা বাসদ ইয়ারনেস ফুলাগর গুল্লা বাসদ ফুলনেস, ইয়ারো ইয়ারো ইয়ারনা বাসদ ইয়ারনেস ফুলাগর গুল্লা বাসদ ফুলনেস। ও মুসলমান, ওই সাহাবার উপরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 82টা তীর ঢুকিয়া গেল। হযরতে তালহা জমিনের মধ্যে পড়ে গেলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহায্য করনেওয়ালার কোনো মানুষ নাই। ও মুসলমান, বেঈমান হলে মরমে মায়ের মারা শুরু করলো। নবীজির মাথা গিয়া গেল, দান দান শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। বেঈমান হলে আওয়াজ উঠাইল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কাতল হয়ে গেছে। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। আরে এই আওয়াজ যখন উহুদের ময়দানের মধ্যে উঠিয়া গেল, সাহাবায়ে কেরাম তাইন তো দুনিয়ার জমিন নাই। আরে নবীজির লাশ টুকানি শুরু করলা। উহুদের ময়দানের মধ্যে নবীজির লাশ পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়েন আর কোন দয়াল, আমরার ভুলের কারণে আমরা নবীর আসমানের মধ্যে তুলিলাই লাইনি রে দয়াল। অন্য কওমের নবী হলেন তারা ভুলের কারণে আসমানের মধ্যে তুলিলাই লাই রে দয়াল। আমরার নবীর আমরার ভুলের কারণে আসমানের মধ্যে তুলিলাই লাইনি গো দয়াল। ও সময় খানো আমার ভাই নকল, আমার বুজুর্গ হল একজন সাহাবায়ে দেখুন নবীজি উহুদের মধ্যে একটা পাত্রের গর্তের মধ্যে পড়িয়া আছেন। কওনা সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে দেখিয়া দৌড় মারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখুন, আলী, আল্লাহর রাসূল আসনায়, আল্লাহর রাসূল জিন্দা আছেন। হযরত আলী মাথা উঠাইয়া কোন জায়গার মধ্যে ভাই দেখলা আমার নবী, নবীজির কাছে দৌড় মারো। দৌড়াইয়া হাজির হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলেন, আলী, আমার মাথার ভিতরে লোহার টুপি ভাঙিয়া যে টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী, আমি সেই বেদনা সহ্য করতে পারি আর না রে আলী, আমার সেই টুকরাটা তুমি বাহিরে করিয়া লো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে বাড়িলা নবীজির লোহার টুকরা বাহিরে করবার লাগিয়া। ওই সময় আরেকজন সাহাবা কইনা, আলী, তুমি খান্দিতে খান্দিতে শরীর দুর্বল হয়ে গেছে, আমারে তোলা সুযোগ দেও, আল্লাহর নবীদের লোহার টুকরাটা আমি বাহিরে করিয়া লই। ওই সাহাবারে সুযোগ দেওয়া হইল। ওই সাহাবাকে বাড়িলা নবীদের লোহার টুকরার মধ্যে দাঁত দেখা মড় মারো। ওই সাহাবায়ে ফরমায়, নবীদের লোহার টুকরা এমন ভাবে মাথার ভিতরে ঢুকিয়া গেছে আপনার সাধারণ শক্তি দিয়া বাইরে করা যায় না। ওই সাহাবায়ে ফরমায়, আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে টান মারলাম, নবীদের লোহার টুকরা বাইরে এল, লগে আমার দুইটা দান শহীদ হয়ে গেল। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাইলাইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, সাহাবা অন্যদিকে কি তার লাগি মুখ ঘুরাইলাই। ওই সাহাবায়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনটা হইছে না, মাথার মনের মধ্যে আইল, এই মুহূর্তে যদি আমার নবীরে কই আমার দুইটা দান শহীদ হইছে, তাহলে নবীর মনে হয়তো কষ্ট লাগি যাইতে পারে। ও মুসলমান, আল্লাহর নবী মুসলমান দুনিয়া হইয়া পেরেশান বনিয়া গেছে রে ভাই। এর কারণে নবীর দিনের প্রতি আগে বড়, নবীর দিন জিন্দা করনেওয়ালা বনি যাও, নবীজির সুন্নতের উপর আমল করনেওয়ালা বনি যাও, নবীজির প্রেমিক দুনিয়ার জমিনের মধ্যে বনি যাও। তোমার দুনিয়ার জমিনের সম্মান আখিরাতের জমিনের সম্মানই বনি যাইবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে 3টা সুন্নত হইয়া দিয়া যাইমু, 3 সুন্নতের উপর আমল করবা, 24টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব। কওনা সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এক নম্বর সুন্নত হইল এই দুনিয়ার জমিনের মধ্যে যে মুসলমানের মুসলমানের লাগে যখন সাক্ষাৎ হইব একজনে আর একজনের সালাম দেনেওয়ালা বনি যাইতাম। নবী দিয়ে ফরমায় আসসালামু কাবলাল কালাম, যখন তোমার বাইরের সাথে দেখা হইব প্রথমে তুমি সালাম দেও, এরপরে তুমি কথা আগে দিয়ে আগে বাড়াও। সালাম করিয়া কথা যদি আগে দিয়ে আগে বাড়াও এই কথাগুলার মধ্যে শয়তান ঢুকে না, এক ভাই আর এক ভাইয়ে মহব্বত ফয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমরা এক মুসলমানে আর এক মুসলমানদের সালাম দিতাম সবাই ইনশাআল্লাহ। এখন জওয়ান ভাই এনতে কইবা বলে হুজুর আবার হইল নি সালামর জবানা, এখন তো ইংলিশ কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। এখন আমার জওয়ান ভাই এনতে আপনার এক ভাই আর এক ভাইরে দেখার পরে কিতা কয় গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। গুড মর্নিং সকাল শুভ হোক, গুড ইভিনিং দুপুর শুভ হোক, গুড নাইট বলে বিকাল শুভ হোক, তিনটা টাইমে তিনটা শুভ দেও। আমার নবী দিয়ে ফরমায় তোমার বাইরের লোকে যখন সাক্ষাৎ হয় যখন তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী দিয়ে ফরমায় ওই বাইরের উপরে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে। কও না সুবহানাল্লাহ। আবার যখন ভাইয়া কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থাকিয়া রহমত এবং শান্তি ওই বাইরের উপরেও নাজিল হইতে থাকে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তিন টাইমে তিনটা শুভ দেও। আমার নবী যে ফরমানে একবার সালাম দিবা সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত শান্তি এবং রহমত বর্ষণ হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ আকাল এক মুসলমানের দেখার লগে লগে সালাম দেনে বলে বনি যাইতাম। গ্রামের মধ্যে সালামর প্রথা ফেলাইতাম। এখন কিভাবে সালামর প্রথা ফেলাইতাম? মুরব্বী বেটা টিয়া যারা জোয়ান বেটারে পাইছো সালাম দেও, একদিন দিবাই, 2 দিন দিবাই, 3 দিন দিবাই, 4 নম্বর দিন জোয়ান বেটায় কইবা মুরব্বী বেটায় আমারে সালাম দেই। আগে আমি তানে সালাম দিলাইতাম, দিবনি না দিত নাই, দিবানি না দিত নাই। ও মুসলমান জোয়ান বায়া টিয়া যারা হরু তারে সালাম দাও, একদিন দিবাই, 2 দিন দিবাই, 3 দিনের দিন হরু তাই গিয়ে কইব তাই না আমারে সালাম দেন, আগে আমি তানে সালাম দিতাম। এইভাবে আপনার গ্রামের মধ্যে আস্তে আস্তে সালামর প্রথা শুরু হইব। যখন সালামর প্রথা শুরু হয়ে যাইব ওই গ্রামের মধ্যে মিল মহব্বত পয়দা হইব, দুশ্মনী দূর হইব। আসমান থেকে পড়নেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা বদ্দিনী হটিয়া যাইব। তো আপনার হয়তো আসমান থেকে পড়নেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা যত বলা মুসিবত আছে আল্লাহ ধ্বংস করে যাইব। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ সকল একজনে আর একজনের দেখার লগে লগে আপনারা সালাম দিমু, বড় যাইমু, বিবিরে সালাম দিমু। বিবিরে দেইনি আমরা, জি দেই না নানি। ও মুসলমান, বিবিরে সালাম দেওয়া হইল সুন্নাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীর বাড়িতে আমার পরে আমরা সালাম দিবার আগে নবীজি সালাম দিলেই দেখো না সুবহানাল্লাহ। আই মুসলমানের বেটিনতে ফরকিয়া প্রেম করে অন্যর সাথে আপনার মহব্বত লাগাই দে। মুসলমানের মধ্যে মুসলমানের চলা নাই। এক মুসলমানে যদি তার বিবিরে সালাম দেনে ওয়ালা বনি যায় এই ঘরের মধ্যে আস্তে আস্তে মিল মহব্বত বাড়ি যায়। দেখো না সুবহানাল্লাহ। এর কারণে সোনার নবীজি ফরমান যখন তোমার বিবি জানার দাঁড়াইবা এই সময় এখানে তুমি আইতে সময় বাজারের থেকে আইতে সময় কিচ্ছু আনো, আনিয়া বিবিরে খাওয়াও। খানাত বইছো যে জিনিসটা দিয়ে তুমি খাও তোমার বিবিরে খাওয়াও। 1 প্লেট বইয়া যদি খাও সুন্নতি তরিকায় খাইলাই 100 শহীদের সব পাইলে। খাও না সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমায় নবীজি যে গ্লাসের মধ্যে খাইতা ওই গ্লাসের মধ্যে আমি পানি খাইতাম, যেন নবীজি টুট লাগাইতা। আয়েশা ফরমায় আমি ও জায়গা টুট লাগাইয়া পানি খাইতাম। খাও না সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? আমরা এইভাবে মহব্বত লাগাইতাম। এইভাবে যদি বিবির মধ্যে মহব্বত হইব, স্বামীর মধ্যে মহব্বত হইব, এই বেটি আপনার ফাতারে ফাটিত রাখো। সুবহানাল্লাহ। আবার জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর সুন্নত হইল আমরা এক মুসলমানে আর এক মুসলমানরে সালাম দেনা বলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নত হইল ও মুসলমান যে কামটা শুরু করমু সেই কামটা বিসমিল্লাহ পড়িয়া শুরু করমু। যদি তুমি বিসমিল্লাহ পড়িয়া সেই কামটা শুরু করে দাও আমার নবীজি ফরমান সেই আল্লাহর নামে কামটা শুরু করার কারণে আমার আল্লাহ সেই কামটা পরিপূর্ণ করিয়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আইজ আমরার মধ্যে বিসমিল্লাহ আসেনি,
নাই। আমার জোয়ান ভাইতে কইবা এখন বিসমিল্লাহর জবান আনি। আমার জোয়ান ভাই ইন্তরে দেখা যায় বাইরে আপনার হোটেলের ভিতরে ঢুকেছে, জিন্স প্যান্ট লাগাইল, স্কিন টাইট গেঞ্জি লাগাইল, স্ট্যান্ডারে বেটা। এখন বাম হাতে পানি খাইলে ডান হাতে পানি খাইলে স্ট্যান্ডারে যায় গিয়া, বাম হাতে বোতলটা তো লইয়া উবাইয়া পানি খায় আসেনি না নাই। খবরা না আউযুবিল্লাহ। ও মুসলমানের ছেলে, তুমি ডাক্তার হলরে জিজ্ঞাসা করিও, আমি কোটি মুটি মূল্য মেটানোর কথা যদি তোমার বিশ্বাস হয় না, ডাক্তার হলরে জিজ্ঞাসা করিও। খাড়া হইয়া যে মানুষে পানি খায়, ওই জল খাওয়ার কারণে ডাইরেক্ট কিডনির উপরে গিয়া চাপে পড়ে, আস্তে আস্তে আল্লাহর বান্দার কিডনিটা ডাউন হয়ে যায়। নাউযুবিল্লাহ। এর কারণে তুমি পানি ফুটানে খাইতে সময় বইয়া খাও রে ভাই। বইয়া যে মানুষে খায় আস্তে 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 গিয়া আপনার আস্তে আস্তে গিয়া কিডনির মধ্যে পৌঁছে, সেই কিডনির ফাংশন বাড়তে তাকে খবরা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, এর কারণে নবীর সুন্নাত হইল পানি ফুটানে খাইতে সময় বইয়া খাও। 2 নম্বর মাত হইল এক পিয়াসে যদি পানি খাওয়া শুরু করি দেও, তাহলে তোমার বুকুত বেন্দা লাগিয়া মারা যাওয়ার আশঙ্কা আসেনি না নাই, আসেনি না নাই। এর কারণে কইতরা তুমি পানি খাইতে সময় প্রথম পিয়াসটা বাট্টি করি মারো, 2 নম্বর পিয়াসটা তোরা লম্বা করি মারো, 3 নম্বর পিয়াসে পানি ফুটাইন তুমি ফুটা শেষ করে লাও। এইভাবে যদি পানি খানেওয়ালা বনি যাও, তাহলে এই পানি খাওয়ার মধ্যে তোমার কোনো অঘটন হইতো না। খবরা সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার এক পিয়াসে খায় শয়তানে, 2 পিয়াসে খায় হায়ওয়ানে, 3 পিয়াসে খায় মুমিনে। 3 পিয়াসে খায় মুমিনে খায়। আমরা মুমিন না মুমিন নাই? মুমিন। তাহলে আজ থেকে 3 পিয়াসে মানে খাই মুসলমান হোক ইনশাআল্লাহ। ও মুসলমান, 2 নম্বর মাত হইল ওই পানি ফুটানে খাইতে সময় বিসমিল্লাহ পড়িয়া খাইমু। আপনার খাওয়া শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়িমু রে ভাই। যে খানাটা খাইমু বিসমিল্লাহ পড়িয়া, খাওয়ার লগে লগে যত নমুনার ভাইরাস আছে সব ভাইরাস ধ্বংস হয়ে যায়। আবার খানা খাওয়ার পরে যখন বন্দায় আলহামদুলিল্লাহ পড়িলায়, পড়ার সঙ্গে সঙ্গে ওই খানার মধ্যে যত ভিটামিন আছে সব ভিটামিন তার শরীরের মধ্যে চড়িয়া যায়। খাওয়া সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, 2 নম্বর সুন্নত হইল বিসমিল্লাহ পড়িয়া আপনারা খানাটা খাইমু, বিসমিল্লাহ পড়িয়া খামটা শুরু করমু। আজ তাকিয়া এই আমলটা করমু সবাই কই ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নত হইল যে খামটা শুরু করমু ডাইনে তাকিয়া শুরু করমু। কোন দিক তাকিয়া? ডাইন তাকিয়া। ডাইন তাকে শুরু করবাই, স্যান্ডেলটা ফিন্দরাই। ও মুসলমান, বিসমিল্লাহ কইয়া ডাইন হাওটা হারাও। যখন তুমি শার্টটা ফিন্দিবা বিসমিল্লাহ কইয়া ডাইন হাতটা ঢুকাও। আপনার বিছনা টুটারায় বিসমিল্লাহ কইয়া ডাইন ভাওটা উঠাও। ও মুসলমান, যখন উঠিবাই ডাইন করেটা উঠিবাই, ডাইন হাতটা ডাইন খানোর নিচে থইবাই, বাম হাতটা বাম রানোর উপরে থইয়া যখন আল্লাহর বান্দা আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া বান্দায় যখন এই আপনার দোয়াটা পড়িয়া ঘুমাই যায়, আমার নবীদের উম্মতে পড়া শেষ করতে পারে না, দম ফালানি শুরু করে। দমে দমে লেখা হয় ইবাদতি করে দেখো না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান 2 জাতরে বানাইছি আমার ইবাদত করার লাগিয়া। ও মুসলমান, এখন মনে মনে করায় চাকরি বাদ দিলাইতাম নি বলে জি না, বলে ব্যবসা বাদ দিলাইতাম নি বলে জি না, ড্রাইভিং বাদ দিলাইতাম নি বলে জি না। ও মুসলমান, 24টা ঘন্টা নবীজির সুন্নতের উপরে আমল করবা, 24টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব। খাও না সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আজ তাকি এই 3 সুন্নতের উপরে আমল করবো সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করনে ওয়ালা বনি যাইব। আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যারা ঈমানটা মজবুত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ করনে ওয়ালা বনি যায়, আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঠিকানা বানাই। আমি আল্লাহ তার মেহমান হিসাবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকাইলাই। হও না সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন তাকি দেওয়ার আগে আগে জান্নাতের মালিক বনি যাইতাম। আমরার বাড়ি কোন জায়গাত?
বাড়ি খানো জন্নত, আসলাম খানো জন্নত, আইসি খানো দুনিয়াত। ও মুসলমান, এই আপনার ত্রিপুরার জমিন, কৈলাসরের জমিন তোমার বাড়ি। তুমি অন্তাকি সৌদি যাও, কাতার যাও, লন্ডন যাও, আমেরিকা যাও, যাওনি না যাও না? যাইনি না যাই না? লন্ডন যাই, আমেরিকা যাই, সৌদি যাই, কাতার যাই, যত জায়গার মধ্যে যাই, কিতার লাগি যাই? মাল বানাইবার লাগিয়া। কিতার লাগিয়া? মাল বানাইবার লাগিয়া। অনগিয়া পয়সা করে খামাইয়া আবার ফিরিয়া কৈলাসরের জমিন আইনি না আইনা? ও মুসলমান, এইভাবে আমরার বাড়ি হইল জন্নত, অন্তাকে আইছি দুনিয়াত। কিতার লাগিয়া? আর দুনিয়া ও মাজরাতুল আখরা, আখরাতর সামান বানাইয়া লইয়া যাইবার লাগিয়া। আবার ঘুরিয়া আমার বাড়ি যাইতাম, যেভাবে সৌদি থাকি কৈলাসরের জমিন, কাতার থাকি কৈলাসরের জমিন, এইভাবে আমার বায়াই নকল আমার বুজুর্গ হল কৈলাসর তাকিয়া আমরা দুনিয়ার জমিন তাকিয়া জন্নতর মধ্যে যাবার লাগিয়া এই জায়গাত মাল বানানি শুরু করে দিতাম সবাই ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। আমার বায়াই নকল আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমাইন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আর হক কথা কনেওয়ালা বনি যাও, বালা কামর আদেশ করনেওয়ালা, খারাপ কাজর আপনার বাধা দেনেওয়ালা বনি যাও। আমার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দা হল, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমরা আহলে ইয়ালরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান, আমি ইমান মজবুত করলাম, আল্লাহর ডাকনেওয়ালা বনিলাম, নবীজির তরিকা মতো চলনেওয়ালা বনি গেলাম। আমার বিবি যদি বেপরদায় থাকে, আমার ছেলে যদি আপনার না ফরমানি কাজ করে, আমার বিবি যদি আল্লাহর না ফরমানি কাজ করে, তাহলে আমি জান্নাতের মালিক বনতাম পারমুনি রে ভাই। আল্লাহর নবী দিয়ে ফরমানে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যার জারিয়া সরদার যারা বনবাই, এরারে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে জিজ্ঞাসা করা হইব, তোমার বাপ বানাইলাম, তোমার মেয়ের সরদারি কি করলাই? তোমার স্বামী বানাইলাম, তোমার বিবির সরদারি কি করলাই? তোমার স্বামী তুমি বনার পরে তোমার বিবি যদি জাহান্নামের মালিক হয়ে যায়, তুমি আপনার বাপ বনার পরে তোমার মেয়ে যদি জাহান্নামের মালিক হয়ে যায়, তুমি আপনার বাপ বনার পরে তোমার ছেলে যদি জাহান্নামের মালিক হয়ে যায়, তাহলে জানিয়া না কি মুসলমান, ওই ছেলের কারণে, ওই মেয়ের কারণে, ওই বিবির কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনবো। খাও না নাউজুবিল্লাহ, জোরে খাও না নাউজুবিল্লাহ। কালকে আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন হাজির হইবা, তোমার ছেলে তোমার মেয়ে যখন জাহান্নামের মালিক বনি যাইব, আমার আল্লাহর কাছে কইব, গো দয়াল, আমার রাত জাহান্নামের মালিক বনি গেলাম, আমার বাবা ডাক্তার বানাইবার লাগিয়া, ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া, বড় প্রফেসর বানাইবার লাগিয়া দুনিয়ার জমিনের মধ্যে লাখ লাখ টাকা আমার তলে করছিলা। আজ দিন যদি শিখাইতা, তাহলে তো আমি জান্নাতের মালিক বনলাম। মনে দিনের শিক্ষা না দিয়া দুনিয়া ওই শিক্ষা দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামের মালিক বনছি রে দয়াল। যত সময় পর্যন্ত আমার বাবারে দিছ না, আমার মারে দিছ না, আমি জাহান্নামে যাইতাম না। ওই সময় আমার আল্লাহ অর্ডার করব, ফেরেশতার দল আমার বান্দারে ধরো, উন্দা করিয়া নিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও। খাও না নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাই নখল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ছেলে আমার মেয়ে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, কোনো বাধা নাই, বুঝা গেছে নিমাত। কিন্তু আমার ছেলে আমার মেয়ের মূল অবস্থায় দিনের ইলম শিক্ষা খান দেনেওয়ালা বনি যাইতাম। বলে কত খান? আমার নবী যে ফরমানেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। বেটানে বেটিন তোর লাগে ইলম তলব করা হইল ফরজ। তবে দেওবন্দ পাস করার দরকার নাই, বাসকান্দি পাস করার দরকার নাই, বদরপুর পাস করার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় লাগে হারাম হালাল চিনে আপনার দুনিয়ার জমিন তাকিয়া জান্নাত খান কিনিয়া লইয়া যাইতে পারে, অতখানি ইলম তার লাগিয়া বানানি ফরজ নিনা ফরজ নাই দি ফরজ। যার কারণে মতখানি ইলম আপনার আমার দিতাম রে ভাই। যদি আমার ছেলে আমার মেয়ে মক্তবর ইলম খান যদি তারা দেই না, তাহলে জানিয়া রাখিও ও মুসলমান, ওই ছেলের কারণে, ওই মেয়ের কারণে আমি জাহান্নামের মালিক বনিয়া যাইমু। আজ মুসলমান দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করো না। আজ মুসলমান দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করো না।
ইসলামে শিখায় ছেলে মেয়ের হক আদায় করো না। চির সুখী করতে আওলাদ, চির সুখী করতে আওলাদ, জানে মানে না মুসলিমে চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মেয়ের হক আদায় করো না। দুনিয়ার দান্দায় আখের খান্দায়, দুনিয়ার দান্দায় আখের খান্দায়, হদিসে বর্ণনা মুসলিমে চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মেয়ের হক আদায় করো না। ইসলামে শিখায় ছেলে মেয়ের হক আদায় করো না। বুঝা গেছে নি মাত? যার কারণে আমরা আওলাদ রে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, যত বড় বাসাই বানাইমু, কিন্তু আগে তার মূল ঠিক করবো সবাই হোক ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। দিনের ইলম শিক্ষা দিব সবাই হোক ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হোক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়া তাওয়াসাউ বিসাব, আর সবর যারা ইখতিয়ার করব। ও মুসলমান, বিপদ পড়ছো, যে কোনো সমস্যাতে পড়ছো, এই সময় কেন তুমি সবর ইখতিয়ার করো রে ভাই। আমার আল্লাহ ফরমান আমার বায়াইন হল আমার বুজুর্গ আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, সব আপনার নামাজ এবং সবর দ্বারা আল্লাহর সাহায্য সানেওয়ালা তুমি বনি যাও। বুঝা গেছে নি মাত? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বন্দা ইমানটা মজবুত বানাইয়া আহলে ইয়ালডে লইয়া আল্লাহর কামর মধ্যে লাগি যাইব, নবীর তরিকার মধ্যে চলাফেরা শুরু করব, এই সময় আল্লাহ পরীক্ষা করবা না করতে নাই? জি করবা। কিতাবি পরীক্ষা করবা। আল্লাহ কইতরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নম্বরে আমি আল্লাহ তারে বয় দিয়া পরীক্ষা করমু। কিতা দিয়া? বয় দিয়া, তারে বিপদ ফেলাইয়া, সমস্যাতে ফেলাইয়া, বহুত নমুনার বেমার দিয়া তারে পরীক্ষা করমু। আজ মুসলমান বেমারে পড়ার পরে কয় খালি আমারে দেখই না, আর কেউরে দেখই না, কয় না, কয় না? খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই সময় এখন আমার আল্লাহ ফরমায় তুমি দুনিয়ার জমিনের মধ্যে যদি সবর ইখতিয়ার করতে পারো, তোমার জায়গা জান্নাত বনি যাইব। খাও না সুবহানাল্লাহ। এর কারণে বিপদ পড়ার পরে আমার আল্লাহর সাহায্য চাইতাম কিভাবে? বলে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ এবং সবর দ্বারা লগে লগে 2 রাকাত নামাজ পড়িয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজিমু, আমার আল্লাহর সকল সমস্যার সমাধান করিয়া দিব। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়াল জু, আমি আল্লাহ তার খানি বুকাশিত অবস্থায় তারে পরীক্ষা করমু, খানি নিয়া পরীক্ষা করমু। এই সময় দেখি আমার বন্দা আমার ডাকেনি না না, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়া পরীক্ষা করব। কিতা দিয়া? মাল দিয়া। মাল আল্লাহর কামায় লাগাইনি না না, এই চিন্তা আপনার এই সময় এখানো কোটি কোটি টাকার মালিক বানাবো, কোটি কোটি টাকার মালিক আমার আল্লাহ বানাইব, কিন্তু এই টাকাটা আল্লাহর রাস্তায় করছে না, অন্য রাস্তায় করছে। আজ মুসলমান মাদ্রাসার থেকে মেসা বকল মাছ বাড়িতে গেলে বেটায় ফুয়ারে গাইয়া দে যাও হোগি যা, আপনার বাপ বাড়িতে নাই, গিয়ে গিয়া হয় আব্বাই কইছেন আব্বা বাড়িতে নাই। খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল, আর আমার আল্লাহ কইতা তোমার মাল দিয়া পরীক্ষা করবো। ওই মালটা পাওয়ার পরে তুমি কোন পন্থায় করছো, কোন কাজে লাগাও। ওয়ান আমার নবী দিয়ে ফরমায় ওয়ান মালিহি মান আইনাক তাসাবাহু, আমার আল্লাহ আমার নবী দিয়ে ফরমায় তোমার মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করব। ওই মালটা কোন পন্থায় করছিস, কোন কাজে লাগাইছো, কাল কিয়ামতের দিন জবাব যত সময় দিছো না, আগের 100 পরিমাণ আগ বাড়িতায় বাড়তায় না। ও মুসলমান, আজ ওয়াজ মাহফিল করাইবার লাগি যদি সান্দাজ যাওয়া কয়ে দিতাম পারতাম নাই, কিন্তু
টুর্নামেন্টর লাগে যদি যায় তাহলে কি তা করেন 50,000 25,000 5,000 3,000 করিয়া দিতে পারে আসেনি না নাই গান বাজনার মাহফিলর লাগে যদি সান্দাজ যায় বলে আমি 10,000 দিমু আমি 20,000 দিমু 25,000 দিমু কিন্তু একটা দিনের কাম করার লাগে আল্লাহর বান্দা আগ বাড়িতে পারে না কাল কিয়ামতের দিন ওই টাকার কারণে ওই মালের কারণে তুমি জাহান্নামের মালিক বনবে খাও নাউজুবিল্লাহ এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমরা আল্লাহ পয়সা দিছে আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া মালটাকে বান্দা তুই আমার রাস্তার মধ্যে দে যখন তুই আমার দেওয়া মালটাকে আমার রাস্তার মধ্যে দিবে মনে করবে কমি যাইব বলে না না আমার আল্লাহ ফরমানে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা তুই এক দিবে আমি আল্লাহ তোরে 10 দিয়া দিব কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার নবী দিয়া ফরমানে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ মসজিদ বানাইব মসজিদ তৈরি করব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার আল্লাহ রব্বুল আলামিনে তার লাগিয়া জান্নাতের মধ্যে খানা ঘর বানাইবা কও না সুবহানাল্লাহ কও সাই নবীদের মাতিকান সত্যি না মিথ্যা আল্লাহর মাতিকান সত্য না মিথ্যা চির সত্য তো তাহলে ও মুসলমান দুনিয়া দেখার ঘর যদি বানাও তাহলে এই ঘরটা আমার লাগাইলায় টাইস লাগাইলায় বহুত নমুনার জিনিস লাগাইলায় রে ভাই কত টাকা করছিলায় আজ মারা যাও খাইল সেই ঘরের মালিকানা তোমার থাকতো নাই আমার আল্লাহর ঘর দিবা আল্লাহ অন্যতর মধ্যে হীরামণি মুক্তা দিয়া মিশকে আম্বর দিয়া ঘর বানাইব ও ঘর খান বানাইবার লাগিয়া যে ঘর হইল চিরস্থায়ী ঘর সেই ঘর হামানির পরে আর জীবনেও বার হইতায় নাই ও ঘর খানা বানাইতাম মাত্র 10 জন মানুষ বাহির আপনার 2,000 করে দেনেওয়ালা নবীজির ও সাহাবায়ে কেরামগুলোর মধ্যে 10 জন সাহাবায়ে জান্নাতের সার্টিফিকেট পাইছেন না পাইছেন না ওই 10 জনের লগে 10 জন মানুষ জান্নাত যাইতাম মাত্র 2,000 এক নম্বরে আবু বকরের লগে খেয়ে যাইতাম 2,000 টাকা দিয়ে আল্লাহর ঘরখানা জান্নাতের মধ্যে ঘরখানা বানাইতাম মাশাআল্লাহ হুজুরের নাম কি দেওয়া হইছে আব্দুল হাই মৌলানা আব্দুল হাই আপনার 2,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মৌলানা আব্দুল হাই সাহেব 2,000 টাকা মাস যাইত দিন যাইত নবীর সুলায় না জ্বলত আগুন জুটিত না একটি দানা খেজুর কোনদিন আল্লাহ যে নবীর মাস গেছে দিন গেছে সুলাত আগুন ধরছে না ও নবীর উম্মতে তোমার ঘরখানো 2,000 টাকা দিলারে দয়াল এই খবরের কারণে নবীজির জায়াতর মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ তোমার বান্দার জায়গা খানা আবু বকরের জন্য তোর মধ্যে করে দাও তান দিলি যাইনি তামান্না সমাদে পূরণ করে দেও সবাই কও আমিন 2 নম্বরে কোন জওয়ান আছো কোন মুরব্বি আছো আল্লাহর মাত্র উপরে বিশ্বাস করিয়া নবীর মাত্র উপরে বিশ্বাস করিয়া উমরের লগে জান্নাতের মধ্যে যাইতাম মাত্র 2,000 টাকা দেনেওয়ালা এখন জন ভাই নাইনি বলে 2 নম্বরে আমি 2,000 টাকা দিব সাহস করে খাড়া হইতাম 2 নম্বর 2,000 কোন ভাইয়ে দিতাম দেখি কও সাইড উমরের লগে জান্নাতের মাশাআল্লাহ ও ভাইয়া আমার হাত উঠাইছ নশাদ আলী হ্যাঁ নশাদ আলী নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নশাদ আলী সাহেব 2,000 টাকা আল্লাহ নশাদ আলী সাহেব 2,000 টাকা কবুল ফরমাও আল্লাহ নশাদ আলী সাহেব জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও উমরের লগে জান্নাতের মধ্যে জায়গা খান বানাইলাও তান জিন্দা মুর্দা শরাফ নে মওলায়ে মাফ করিয়া দেও দিলি যাইনি তামান্না সামদে পূরণ করে দেও সবে কও আমিন 3 নম্বর 2,000 রেখে দিতাম 3 নম্বর মাশাআল্লাহ ও আমার ভাইয়ের নাম কিতা আসাবউদ্দিন সাহেব মসজিদের টাইলস লাগাইছেন মসজিদের টাইলস পুরা লাগাইয়া দিলা আল্লাহ এখন আরো 2,000 টাকা দেনেওয়ালা সাজিয়া গেলা 2,000 টাকা কবুল ফরমাও তোমার বান্দায় মসজিদের টাইলস লাগাইয়া দিলা মানুষে নামাজে পড়বার লাগিয়া আল্লাহ তোমার বান্দার জায়গা খান তুমি হীরামণি মুক্তা দিয়া জান্নাত ঘর খান বানাও সবে কও আমিন আলমগীর হুসাইন সাহেব নূরনগর বাড়ি আল্লাহ তোমার গৌরনগর বাড়ি আল্লাহ গৌরনগর আলমগীর হুসাইনের 2,000 টাকা কবুল ফরমাও 3 নম্বর সাহাবার লগে জান্নাতের মধ্যে জায়গা খানা বানাও তান জিন্দা মুর্দা শরাফ নে মওলায়ে মাফ করিয়া দাও সবে কও আমিন আয় আল্লাহ আমি মুসাফির হিসাবে তোমার ঘর খার লাগে হাত পাতেছি রে দয়াল তোমার নবীজি নে কইছেন মুসাফিরের দোয়া আপনি ঘুরাইয়া দাও না আল্লাহ তোমার বান্দা হলে তোমার ঘর জেলা দিতরা আল্লাহ ইতারে তুমি উসমানী মাল দি মালামাল করি দাও সবে কও আমিন 4 নম্বর কোন জওয়ান আছো কোন মুরব্বি আছো 2,000 টাকা দিতাম রে ভাই 4 নম্বরে এখন জন ভাই নাইনি বলে আমি 2,000 টাকা আল্লাহর ঘর দেনেওয়ালা সাজিয়া গেলাম মাশাআল্লাহ হ্যাঁ
তামজিদ আলী সাহেব 3 নম্বরে 2000 টাকা আল্লাহ তামজিদ আলী সাহেবের 2000 টাকা কবুল ফরমাও তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সারা আপনি মওলা মাফ করিয়া দাও নবীজি দেখনে ওয়ালা বানাও সবে আমিন মুহাম্মদ নাম খানে শুনলাম সৌকে দেখলাম না রে দৌলত মদিনা উদিত হইয়া হৃদয় ফুরাও বাসনা আল্লাহ ইতারে নবী না দেখাইয়া মত দিও না সবে আমিন মানিক মিয়া 5000 টাকা দিবেন 5000 আমি তো মারা গেছে এক ছেলে আর তার স্ত্রী হসপিটাল ভর্তি 5000 আমি ফাঁস কইছি নি 2 কইছিলাম হ্যাঁ কিন্তু দেখছো নি আল্লাহর বান্দায় দিল কুলিয়া 5000 দিছেন আল্লাহর কুদরতি আজ আমার বান্দার কলব পড়ছে বান্দার দিয়া দিল কুলাইয়া কইছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার মানিক মিয়া সাহেব 5000 টাকা আয় আল্লাহ আমি 5000 চাইলাম না এরপরে তোমার বন্যা দিয়া তোমার ঘরে কারোর মধ্যে 5000 টাকা দেনেওয়ালা বানাইছরে দয়াল আল্লাহ তান বিবি বড় বেমার আল্লাহ আপনি বড় ডাক্তার বড় কবিরাজ আপনার তাকে বড় ডাক্তার কবিরাজ দুনিয়ার জমিন নাই আমি পরমার অধিকারে আলো আয় আল্লাহ মানিক মিয়া সাহেবের বিবির বেমারটি শিফায়ে কুল্লি আনায়াত ফরমাও আয় আল্লাহ তান ছেলে মারা গেছে এগুলো তার খবরটা নুরদি মনোবর করে দাও আল্লাহ জিন্দা মুর্দা সারা আপনি মওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ যত সদকা দিছেন আর দিবা আল্লাহ তামাম সদকা কবুল ফরমাও আয় আল্লাহ ইতারে তুমি ওসমানী মানলি মালামাল করিয়া দেও ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 5 নম্বর কোন জওয়ান আছো কোন মুরব্বি আছো 2000 টাকা দিয়া শরীক হই যাইতাম 5 নম্বর সাহাবা লয় তোমার জায়গা খান জান্নাত মওলায় বানাই তোরে ভাই একজন ভাই আসেনি 5 নম্বরে 2000 মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুল করিম সাহেব 2000 টাকা আল্লাহ আব্দুল করিম সাহেবের 2000 টাকা কবুল ফরমাও 5 নম্বর সাহাবার লগে জান্নাত বাজাকা বানাও আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সারা আপনি মওলায় মাফ করিয়া দাও উসমানী মালনি মালামাল করিয়া দাও আল্লাহ নবীজির আতর আবে কৌসরের পানি খান ফিলানি লয় সবে আমিন ও নবীজি তাকিও সামনে নবী তাকিও সামনে গরিবি পদে পড়ে মুজে দিন তাম্বার জমিনে যাই দিন তাম্বার জমিন হইব সূর্য মাথার উপরে আইব গামতে গামতে কেউ তার গামর মধ্যে সাঁতার দিব গোলা পানি হইব কোমর পানি হইব পানির পিপাসায় কণ্ঠনালী শুকাইয়া যাইব আমার নবীজি আবে কৌসরের পানি লইয়া দৌড় মারবা আল্লাহ তোমারই বন্দারে নবীজির দিছিন খান পানি লইয়া আবে কৌসরের পানি খানে ফিলানি লইয়া রে আল্লাহ সবে আমিন আর কোন জওয়ান আছো কোন মুরব্বি আছো 7 নম্বরে 2000 টাকা দিতাম সাহস করে খাড়া হইতাম কোন ভাই খাড়া হইতায় বলে আল্লাহর ঘর দিলে জান্নাত বাণী বনবো আল্লাহর ঘর দিলে দুনিয়ার দোষ আমি পাইমু কোন জওয়ান আছো 5 নম্বরে 2000 টাকা দিতাম একজন ভাই আসেনি মাশাআল্লাহ আমার আসকির আলী সাহেব 6 নম্বরে 2000 টাকা আল্লাহ তোমার আজকির আলী সঙ্গে বড় 2000 টাকা কবুল ফরমাও তোমার আজকির জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ নবীর প্রেমিক নবীর আশিক বানাও নবীজির রওজায় তোর নানিয়া মত করিও না আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ যেতে মরলে জান্নাত মিলে যেতে মরলে জান্নাত মিলে হাদিসে প্রমাণ আল্লাহ নেও না নবীর দেশ
সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্মদিন। ও মুসলমান, ভারত মারা যাও, কাতার মারা যাও, লন্ডন মারা যাও, আমেরিকার মারা যাও, কোনো জায়গার মধ্যে জান্নাতের ওয়াদা নাই রে ভাই। কিন্তু নবীর দেশ গিয়া যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষের লাগিয়া জান্নাত খানা ওয়াজিব। ওই দেখো সুবহানাল্লাহ। আল্লাহ আমার ইতা বাইন তোরে নবীদের রওজায় আত্র না নিয়া মৌত দিও না, সবাই কও আমিন। আর কোন জওয়ান আছো, কোন মুরব্বী আছো, 7 নম্বরে 2000 টাকা দিতাম, সাহস করে কারণ হইতাম আমি মুসাফির হিসাবে